আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো? আমি ফেসবুক আইডি খোলার পরে যদি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আমাকে লাইক কমেন্ট ফলো দিত, তাহলে আজকে আমার ফেসবুকে ঢুইকা ভিডিওতে ভিক্ষা চাইতে হইতো না। আমাকে কমেন্ট দাও, লাইক করো, ফলো দাও। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবগুলো এমন কেন হয় আল্লাহ পাকই জানে। ওদেরকে একটু হেদায়েত দাও, ওদের মন মানসিকতা একটু চেঞ্জ করুক, যাতে আমার ভিডিও দেখে এবং আমাকে একটু ফলো দেয়। করলা ভাজি ছিল, এটা আমার একদমই পছন্দ না। ছিল আলু ভাজি, আলু ভাজি আমার অনেক পছন্দ, আমি করলা ভাজি একদমই খাই না। মা রান্না করেছিল হলো আজকে গুঁড়া মাছের চচ্চড়ি। মা তো গ্রামের মেয়ে, গুঁড়া মাছের চচ্চড়িটা মাশাল্লাহ অনেক ভালো রান্না করে। তো দেখো গুঁড়া মাছগুলো, এটা মনে হয় বাতাসি মাছ ছিল, মানে কয়েকটা মাছ ছিল। আরেকটা ছিল ওই যে কালো র্যাক র্যাক একটা মাছ আছে, ওইটাকে আমরা পুঁত বলি। আমি না ছোটোবেলায় এই মাছটা অনেক খেতাম, বড় হওয়ার সাথে সাথে যেমন আমি বড় লোক হয়ে গেছে, এখন এই ধরনের জিনিস খেতেই চাই না। ছিল ভুনা ডাল, আমার ফুপুদের হাতে ভুনা ডাল মাশাল্লাহ এত মজা। আমার ফুপুদের আল্লাহ নিয়ে গেছে খুব তাড়াতাড়ি, আমার ফুপুদের জানি বেহেশতে নসিব করো। সবাই আমার ভিডিও দেখো, আমার জন্য একটু দোয়া করো, দোয়াটা না অনেক প্রয়োজন। আচ্ছা, তোমাদের গুঁড়া মাছের চচ্চড়ি কার কার পছন্দ? আমার মতো আমি পছন্দ করি না, কিন্তু খাই আর কি। ওই যে আমি প্লেট সাজিয়ে নিয়েছি, আমি গুঁড়া মাছের তরকারি নিয়েছি। আমি মাছটা বারবার দেখানোর চেষ্টা করছিলাম। ছিল আলু ভাজি, ডাল ভুনা, গতকালকে ইলিশ মাছ ছিল অর্ধেক, তারপর গতকালের তরকারি ছিল, ওটাও আমি নিয়ে নিয়েছি। যেহেতু ইলিশ মাছ আমাদের অনেক প্রিয়, বংশগতভাবে আমাদের সবার প্রিয় হলো ইলিশ মাছ। সবাই আমার জন্য দোয়া করো, আমার ভিডিও বেশি বেশি দেখো। আল্লাহ হাফেজ।